বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন আর কিছু বলতে ইচ্ছা করে না। একসময় অনেক অনেক কথা বলছি, অনেক কিছু ভাবছি, কিন্তু এখন বলার মতো রুচিও আর নাই। মানে আমি বেসিক্যালি ফুটবল নিয়ে ভিডিও করি, ক্রিকেট নিয়ে ভিডিও করি না এই কারণে যে ক্রিকেট নিয়ে কি বলবো, বাংলাদেশের ক্রিকেট নিয়ে তো বলার কিছুই নাই। মানে ওই জায়গা থেকে আমি একদমই আর বলি না। তো আজকে কয়েকটা কথা বলতে ইচ্ছে করলো, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়ে আসার পরে বিমানবন্দরের যেই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা নিয়ে পাল্টাপাল্টি খেলোয়াড়দের স্ট্যাটাস, দর্শকদের স্ট্যাটাস, সাংবাদিকদের স্ট্যাটাস, সবাই একটা মানে খুব অস্থির সময় পার করলো। ভাই আমি এখানে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আফগানিস্তানের সাথে যেভাবে হারছে তাতে ক্রিকেটারদের ক্ষোভ দেখানোটা খুব স্বাভাবিক। বিমানবন্দরের এই ক্ষোভ নিয়ে আবার বিসিবি নাকি মামলা করবে, পুলিশ নিয়ে তাদের খুঁজবে। ভাই এইটাই যদি হয়, এই যদি আপনার বিসিবির অবস্থা হয়, তাহলে ভারত আর পাকিস্তান টিকে আছে কিভাবে? ভারত যেবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল, সেই বিশ্বকাপে ভারত যখন ইন্ডিয়ার মাটিতে পা রাখছিল, তাদেরকে পুলিশ প্রোটোকল দিয়ে, তাদেরকে ডিম এবং এত স্যান্ডেল ট্যান্ডেল মারা হয়েছিল যে পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছিল এবং বাড়িতেও আক্রমণ করা হয়েছিল। বিসিবি সেটা ভুলে গেছে। পাকিস্তানে তো আরো ভয়ানক। পাকিস্তানে যে একদম মানে দুর্দান্ত আক্রমণ হয়, যেগুলো একদম মানে আপনি চিন্তাই করতে পারবেন না, বাড়ি ঘর পর্যন্ত একদম মানে সারকার করে দেওয়া হয়। আমি বলতেছি না যে এটাই জাস্টিফাইড, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিবি এই ক্ষোভটাকে পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নিতে গেছে, মানে খেলোয়াড়দের পক্ষে নিতে গেছেন। আবার খেলোয়াড়দের পক্ষে এসে দেখলাম নাসির হোসেন স্ট্যাটাস দিচ্ছে যে এই যখন জিতি তখন 17 কোটির হার লেখানোই হবে। এই হারামজাদা, টাকাটা তো তুই নেস, ম্যাচ ফি তুই নেস, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু তুই নেস খেলার জন্য। সেটা তো সবাই 17 কোটি দর্শক করে না। তুই টাকা নিবি, ভালো খেলবি, ভালো খেলতে পারবি না তখন তোকে তো আমরা এরকম দেখাবই। বেটা ফাউল, বুঝোস না এগুলো কেন এগুলো করে? তুই বুঝোস না 17 কোটি জনগণ তো তোকে টাকা দিচ্ছে শুধুমাত্র ভালো খেলার জন্য। টাকা নিবি, সবকিছু করবি, ফুর্তি ফাট্টা করবি, দেশে যাবি, দেশের বাইরে যাবি, বউ বাচ্চা নিয়ে ঘুরে আসবি, আবার খারাপ খেলবি, আবার বলবি তাদের সমালোচনা করা যাবে না। জিতে তো আমাদেরই হবে, হারলেও আমাদের, হারলেও কষ্টটা আমরা পাই, কিন্তু ভালো খেলে হার, খারাপ খেলে হারবি আর বোকাচোদা আবার বড় বড় লেকচার ফালতু কথা। মানে এই নাসিদ মানে আসলে মানে মাথা মোটা ছিল, সারা জীবন মাথা মোটা, মানে নিজের কোনো মাথায় কোনো বুদ্ধিবাদ্যা নেই। মানে একটা আজাইর একটা কমেন্টস করে মানে লাইমলাইটে থাকতে হবে, থার্ড ক্লাস করতে পারে। এনিওয়ে, তারপরে নাইম শেখ তো এত বড় একটা স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস দিয়ে পরের দিন আবার দল থেকে আউট হয়ে গেছে। ভাই পারো না, মানে যেটা সত্যি কথা বলতে পারো না, ছিঁড়তে উঠতে যাও রাইট থাকতে, তো যেটা পারো না সেটা করতে যাও কেন? ভালো খেলা শেখো, তারপর স্ট্যাটাস দিও। হ্যাঁ, সাকিব আল হাসানরা এভাবে কখন স্ট্যাটাস দিতেন না, মাশরাফিরা, তারপরে হচ্ছে তামিমরা এভাবে স্ট্যাটাস দিয়ে কখন দর্শকদের বিরুদ্ধে যাইতেন না। তারা না পারলে চুপ মেরে থাকতেন। এনিওয়ে, ইনাফ ইজ ইনাফ, এগুলো হয়েছে। রিসেন্টলি আবার দেখতেছি যে বিসিবি তাদের পুলিশ নিয়ে খুঁজবে। ভাই পুলিশ নিয়ে যদি খুঁজতে হয় তাহলে 17 কোটি জনগণকেই খুঁজেন, কারণ 17 কোটি জনগণই ছিল ওখানে এবং 17 কোটি জনগণের প্রতিনিধিত্ব ছিল ওখানে, এবং আমরা এটার পক্ষে ছিলাম যে এই ধরনের সিরিজ শেষ করে আসার পরে তাদেরকে এই দু ধ্বনি শুনতেই হবে। তাদেরকে কেউ ফিজিক্যাল অ্যাটেম্প্ট করে নাই। এনিওয়ে, এটার পক্ষে বলতেছে যে বলে আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো অনেক খারাপ লোক বা এই সেই। ভাই কত আর আমাদের বিশ্বকাপ বাছাই খেলে বিশ্বকাপ যাইতে হবে, এটা সহ্য করার মতো ঘটনা? এটা কি সহ্য করা যায়? সাকিব আল হাসানদের সময়, মাশরাফিদের সময় আমরা তো বাছাই পর্ব খেলি নাই। তো একটা সময় এরকম গেছে আমরা যে নাম্বার 6-এ উঠছিলাম। সো ওই জায়গাটাই আমরা মানে কি অবস্থা ছিল আমাদের টিম, সেখান থেকে আজকে আমরা 10-এ উঠতে পারতেছি না। আবার ওয়েস্ট ইন্ডিজকে ডেকে নিয়ে আসা হলো, মানে যদিও এটা সিরিজ আগে থেকে নির্ধারিত, মানে এখানে মিরপুর মাটিতে একে লাড়ে লাপ্পা করে দিয়ে হেভি খেলে দিয়ে আমরা তাদেরকে একেবারে বুঝাই দেবো যে দর্শক আমরা ঠিক আছি, কিছুই হবে না। আপনারা এই মাটিতেই হচ্ছে নিউজিল্যান্ডকে 4-0-তে হারাইছিলেন, অস্ট্রেলিয়াকে 3-0-তে হারাইছিলেন, তাতে কি হয়েছে? অস্ট্রেলিয়াতে ঠিক তারপরে বছরে T20 চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা কি করছেন? এইসব ফালতু আলাপ আমাদের কাছে শোনেন না, এগুলো আমরা শুনি না, কারণ আমরা এগুলো বুঝে ফেলছি, আপনাদের কতটুকু দৌড় বুঝে ফেলছি। বিসিবি মনে করছিলাম বুলবুল সাহেবের সময় একটু ভালো হবে, কিন্তু বিসিবি বুলবুল সাহেবের সময় কি হচ্ছে, কি জবাবদিহিতা করতেছে জানি না। বিভিন্ন সংস্কার টস্কার করতেছেন, করেন ভাই, এগুলো ভালো, এগুলো খারাপ না, কিন্তু জবাবদিহিতার জায়গাটা কেন আসছে না বারবার? জবাবদিহিতার জায়গাটা একটু আনেন, খেলোয়াড়দের জবাবদিহি করেন। আমি বুলবুল সাহেবের প্রতি একটু অনুরোধ করবো, আপনি জবাবদিহি করে একটু দেখান যে আমরা খেলোয়াড়দের জবাবদিহি করতেছি, খেলোয়াড়দের জবাবদিহি চাচ্ছি, এ ব্যাপারটা একটু দেখান। বুলবুল সাহেব যেভাবে মানে বোর্ড পরিচালনা করতেছেন, আগের বোর্ডও সেভাবে পরিচালিত হইতো। সো এই জন্য বলতেছি যে এখানে বুলবুল সাহেবদের দায়ী বেশি, বোর্ডের দায়ী বেশি, ক্রিকেটারদের দায়ী আমি একটু কমই দিব, কারণ তারা আসলে অভ্যস্ত হয়ে গেছে, ভালো খেললেও যা, খারাপ খেললেও তা, যা নয় তাই 12। সো ওইভাবে তাদের আর কোনো চিন্তা নাই। এই জন্য বলতেছি, আমরা দর্শক যারা আমাদের যদি মতামত নিতে চান, আমাদের যদি কথা শুনতে চান, তাহলে আমি বলবো খেলোয়াড়দের
পিওরলি জবাবদিহিতার আওতায় আনেন, দেখবেন এই দল সাইজ হয়ে যাবে। এ ব্যাপারে আমার অন্তত এটাই মনে হয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।